জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এক ব্যক্তি তার জীবনকালে কি কি চায় এবং কি কি পেলে সে খুশি হয় বা সুখী হয়। যেমনটা আমরা সকলেই জানি যে সংসারের প্রত্যেকটি প্রাণী আসক্তি দ্বারা আবদ্ধ হয়ে থাকে। বিশেষ করে মানুষ আসক্তিতে পরিপূর্ণ হয়েই তার পুরো জীবন কাটিয়ে দেয়, কিন্তু তাদের আসক্তি শেষ হয় না, বরঞ্চ সে একটার পর একটা মায়ায় বন্ধনে আবদ্ধ হতেই থাকে। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে শুধু একাই থাকে, সে সময় তার কোনোরূপ আসক্তি থাকে না। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে তখন থেকেই তার জীবনে এক এক করে আসক্তি, এক এক করে আশা জমতে শুরু করে এবং তা বড় হতে শুরু করে। যখন সে শুধু বালক রূপে থাকে তখন সে শুধু নিজের চিন্তাই করে, সে তখন যতটুকু সময় কাটায় নিজের জন্যেই কাটায়। তারপর যখন থেকে সে একটু বড় হতে থাকে, সে কিছু বুঝতে শুরু করে, তখন থেকে সে তার মা বাবা ভাই বোন ইত্যাদির সঙ্গে আস্তে আস্তে জুড়তে শুরু করে, তাদের চিন্তা হতে থাকে। তারপর সে মাতা পিতা ভাই বোনের মোহে পড়ে তাদের জন্যে বাঁচে। যখন সে জোয়ান হয়ে যায় এবং তার বিয়ে হয়ে যায়, সে তার স্ত্রীর মোহে পড়ে যায়, আর মহিলারা তার স্বামীর মোহে পড়ে এবং সে তার স্বামীর জন্যে বাঁচে বা পুরুষেরা তার স্ত্রীর জন্যে বাঁচে। এরপর যখন তাদের সন্তান সন্ততি হয় তখন তাদের আসক্তি আরও বৃদ্ধি পায়। তারপর তো সে নিজের জীবনকে নিজের জন্য বাঁচেই না, তারপর তার সমস্ত জীবন তার সন্তানকে কেন্দ্র করে গড়ে ওঠে। সেই ব্যক্তি যা করে তার সন্তানদের জন্যেই করে। তার সন্তানরা যখন বড় হয় তখন সেই ব্যক্তির আসক্তি আরও বৃদ্ধি পায়। ছেলে মেয়ে নাতি নাতিন নিয়ে একটা বড় ভরা সংসার হয় তার, এবং এরা সকলেই সেই ব্যক্তির আসক্তিতে পরিণত হয়। যাদের ইচ্ছার পূর্তি করতে করতে সেই ব্যক্তি এটা বুঝতেই পারে না যে সে কখন বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তবুও সেই ব্যক্তির আসক্তি ওই সকল ইচ্ছার সঙ্গেই বেঁধে থাকে এবং তা প্রবল থেকে প্রবলতর হতে থাকে। সে শেষ বয়সে গিয়ে ভাবতে থাকে, আমি আমার সন্তান, আমার পুত্র পৌত্রদের জন্য কিচ্ছু করতে পারিনি। বন্ধুরা, শঙ্করাচার্য মহারাজ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। সেই কথাটি হলো, বৃদ্ধ বয়সে মানুষ একদম পরাধীন হয়ে যায়। ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গ গলতে শুরু করে, মাথার চুল এমনিতেই ঝরে পড়তে থাকে, এমনকি দাঁতও নিজে নিজেই পড়ে যায়। চলাফেরা করার জন্যে লাঠির প্রয়োজন হয়। অঙ্গ প্রত্যঙ্গ গলে গেছে, মাথার চুল পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, চলাফেরা করার জন্যে লাঠির প্রয়োজন হচ্ছে, তবুও অন্তর্মন একটি যুবকের সমানই ইচ্ছা পোষণ করছে। এই ইচ্ছাগুলি অত্যন্ত প্রবল, কারণ তার মন, তার ইচ্ছা অনেক ব্যক্তিদের মধ্যে ফেসে আছে। সে বৃদ্ধ ব্যক্তি ভাবে যে আমি এখনো তাদের জন্য যদি কিছু করে যেতে পারি। কোনো কিছু করার পরিস্থিতিতে সে নেই, তবুও সে তাদের জন্য কিছু করতে চায়। যত কুটুম্ব তিনি তার জীবিতকালে বিস্তার করেছেন, তিনি সেই সকল কুটুম্বদের সুখী দেখতে চান। মানুষ যখন মৃত্যুর পথে অগ্রসর হয়, সে যখন বৃদ্ধ বয়সের চরম সীমা এসে পৌঁছায়, তখন মৃত্যুর আগে তার কিছু ইচ্ছে থাকে। সেই সময় সে তার ছোটবেলা এবং কিশোর অবস্থাকে মনে করে খুবই খুশি হতে থাকে। সে ভাবে এই সমস্ত জীবনে শুধুমাত্র সেই দুটি অবস্থাই ছিল যেটি আমি আমার নিজের জন্য বেঁচেছিলাম। যখন আমি কিশোর ছিলাম তখন আমাকে সকলে ভালোবাসতো, সেটাই বাস্তবিক জীবন ছিল। এখন বৃদ্ধ বয়সে কেউ তো আমাকে কিছু জিজ্ঞেসও করে না। বৃদ্ধ বয়সে আরও দুজন ব্যক্তিকে খুবই প্রিয় বলে মনে হয়, পৌত্র অথবা পৌত্রী, অর্থাৎ নাতি নাতনি, যারা কিশোর অবস্থায় রয়েছেন, এবং দুজন বিবাহিত ব্যক্তি, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, আর সেই ব্যক্তির জীবনে কোনো দুঃখ, কোনো চিন্তা নেই। সে ভাবে, আমি বেঁচে থাকতে থাকতে আমার ছেলে মেয়ের বিয়ে হয়ে যাক। আরও দুজনকে মানুষ বৃদ্ধ বয়সে
খুবই পছন্দ করে। তারা হলো দুজন বিধবা। এই দুই বিধবাকে মানুষ তার বৃদ্ধ বয়সে খুবই পছন্দ করে। প্রথম হলো শত্রুর স্ত্রী এবং দ্বিতীয় হলো সন্তানের শত্রুর স্ত্রী। এই দুই মহিলাকে সে ব্যক্তি বিধবা দেখতেই বেশি পছন্দ করে। সে ভাবে যে তার জীবিত অবস্থাতেই যেন তার শত্রু বেঁচে না থাকে, অথবা তার সন্তানের কোনো শত্রু যেন জীবিত না থাকে। শত্রুর স্ত্রীকে বিধবা দেখেই সে ব্যক্তি খুশি হয়। সে ভাবে এখন আমার সন্তানের উপর কোনোরূপ বিপত্তি আসবে না। আরও দুজনকে তার খুবই ভালো লাগে। তারা হলো দুই নিঃসন্তান ব্যক্তি। তারা হলো মায়া আর মায়ার ভোগ। কারণ মায়া আর মায়ার ভোগ, মায়ার উপর আসক্তি কখনো কারোর পূরণ হয় না। এদের না কোনো কন্যা হয় আর না কোনো পুত্র হয়। এই কারণেই এদেরকে নিঃসন্তান বলা হয়েছে। এই দুইজনকে বৃদ্ধ বয়সে খুবই পছন্দ হয় মানুষের, মায়া আর মায়ার ভোগ করা। বৃদ্ধ বয়সে এক ব্যক্তির ধন সম্পত্তির লালসা আরও বৃদ্ধি পেয়ে যায়। সে তখন নিজেকে আর্থিক দিক থেকে প্রতিষ্ঠিত দেখতে চায়। সে ব্যক্তি হাত পেতে কারোর কাছে কিছু নিতে চায় না। তার নতুন নতুন জিনিস খেতে ইচ্ছে করে, যা হয়তো সে তার জীবদ্দশায় আগে কখনো খেতে চায়নি। বন্ধুরা, অনেকের মুখেই এটা শোনা যায় যে বৃদ্ধ বয়সে মানুষের সমস্ত প্রকার ইচ্ছে শেষ হয়ে যায়, সমস্ত প্রকার আসক্তি শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এটা একদমই ঠিক কথা নয়। বরঞ্চ বৃদ্ধ বয়সে মানুষের ইচ্ছা, মানুষের আশা, মানুষের আসক্তি আরও 2 গুণ বৃদ্ধি পায়। আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং অন্তর্মন থেকে বলো রাধে রাধে।